নমস্কার। কি হলো বৌমা, তুমি নমস্কার করবে না? আমার মনে হয় তোমার বাপের বাড়ি থেকে তোমায় কিছু শেখায়নি। না না, এরকম কোনো ব্যাপার নয়। নমস্কার আন্টি। তা বোন, কোথাও যাওয়া হয়েছিল নাকি? হ্যাঁ, এই কাছাকাছি একটা সবজি বাজার আছে, ওখানেই যাচ্ছি দুজনে। ও, তা হেঁটেই যাচ্ছ? আসলে আন্টি সামনেই বাজার তো, সেই জন্যই হেঁটে চলে যাচ্ছি। বাবা, আমার বাবা হেঁটে চলা অভ্যেস নেই। আমরাও যাচ্ছি, ওই সামনে একটা মল আছে না, বেশ দামি দামি জিনিসপত্র কিনতে পাওয়া যায়, ওই সমস্ত জায়গায় আমরা কিছু দামি জিনিসপত্র কিনবো। এই তো গাড়ি চলে আসবে। আমার বৌমা এমনি গাড়ি চালায়, কিন্তু আজ আবার আমার ওই বেয়ান ড্রাইভার পাঠাচ্ছে, তাই আজকে একটু ড্রাইভারের জন্যই ওয়েট করছি। কিন্তু মা, ড্রাইভারটা যে কখন কারটা নিয়ে আসবে সেটাই বুঝতে পারছি না। চলে আসবে নিশ্চয়ই, এক্ষুনি চলে আসবে। আচ্ছা আন্টি, একটা কথা বলবো, যদি খারাপ না ভাবেন তো? আসলে আপনার বৌমা তো পনে একটা কার আনতেই পারতো, তাহলে আর কি আপনাদেরই জার্নি করতে সুবিধা হতো। না বাবু, পণ নিয়ে গাড়ি কেনার থেকে আমাদের হেঁটে যাওয়া অনেক ভালো। আমাদের যা আছে আমরা তাতেই খুশি। আর পণ নিয়ে তো সম্পর্ক নষ্ট হয়, গাড়ি তো যখন তখন কেনা যায়। ঠিক আছে বৌমা, চলো। হ্যাঁ মা, চলুন। সরি মা, আজকে আমার জন্য তোমাকে এতগুলো কথা শুনতে হলো। আমি যদি আমার বাপের বাড়ি থেকে একটা গাড়ি নিয়ে আসতাম, তাহলে হয়তো তোমাকে এতগুলো কথা শুনতে হতো না। আরে তুমি কি বলছো? তোমার মতো এমন সংস্কারী বৌমা পেয়েছি, আর লোকে কত কথা বলবে, সব কথায় কান দিতে নেই মা। পণ নিয়ে কি হবে? চলো চলো চলো, বাজার যাই, চলো। আসুন। মা, কি হলো? তোমাকে এতবার ফোন করা সত্ত্বেও তুমি ফোন তুললে না কেন? মা কি হয়েছে তোমার? আর তুমি এখানে কি করছো? না মানে কিছু কি হয়েছে? হাত ধরে আছো, কি হয়েছে বলো না মা। তার আগে তুমি বলো, তুমি কি করছিলে? মা আসলে আমি একটু গান শুনছিলাম তো, ওই জন্য ফোন করেছিল, আমি আর শুনতে পাইনি ফোনটা। ও, মানুষের ইমার্জেন্সির থেকেও বড় তোমার গান শোনা? মানে কি হয়েছে একটু আমাকে খুলে বলো না। বিষয়টা আমি তোমাকে বুঝিয়ে বলছি। আসলে আমি একটা কাজের জন্য বেরিয়েছিলাম, তখনই দেখলাম আন্টি রাস্তায় হঠাৎ অসুস্থ হয়ে গেছে। আরে, পাশের বাড়ির আন্টিটা না? মনে হচ্ছে অসুস্থ ফিল করছে। আরে আন্টি, আন্টি পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।